অনেকেই ভাবে পিৎজা মানেই জাঙ্ক ফুড, শরীরের জন্য খারাপ, কিন্তু সত্যিটা একটু আলাদা। আমি যদি বাড়িতেই সমস্ত কিছু উপকরণ হেলদিভাবে বানিয়ে তৈরি করি তাহলে খারাপ কেন বলবো বলুন তো। আজ আমি আমার ছেলের ছোট্ট আবদারে বানালাম একটা ঘরোয়া ব্রেড পিৎজা, বাইরের কিছু না, ঘরেরই সব উপকরণ দিয়ে। আমার মনে হয় কি, খাবার কিন্তু কখনোই খারাপ হয় না, তবে আমরা কিভাবে সেটা বানাচ্ছি বা কোথার থেকে খাচ্ছি সেটার উপর নির্ভর করে। যাই হোক, ব্রেড পিৎজাটা কিভাবে বানালাম চলুন দেখে নিই। প্রথমেই দুটো ব্রেড নিয়েছি, আর তার উপর যে আমি পিৎজা সসটা দিয়েছি এটাও কিন্তু একেবারে বাড়িতে বানানো। এই সময়ে কিন্তু টমেটো খুবই সস্তা, আপনারাও কিন্তু বাড়িতে টমেটো সস বা পিৎজা সস বানিয়ে রাখতে পারেন, খুবই সহজ পদ্ধতি। আমি কিন্তু মাঝে সাঝেই বাড়িতে সস বানিয়ে রাখি, যেহেতু আমি বাচ্চাকে টিফিন দিই, আর এখানে মাঝে সাঝেই কিছুটা সস আমায় ব্যবহার করতে হয়। আচ্ছা, এবারে দেখুন ব্রেডের মধ্যে আমি খুব ভালোভাবে পিৎজা সসটা স্প্রেড করে দিয়েছি, তারপর পিৎজার টপিংগুলো দিয়ে দিয়েছিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছি চিজ, সুইট কর্ন, তারপরে কিছুটা অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর উপরে দিয়েছিলাম বেশ কিছুটা চিজ। তো এটা দিয়ে একটা তাওয়ার মধ্যে হালকা একটু বাটার দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট কিন্তু লো হিটে রেখে দিলেই পুরো চিজটা মেল্ট হয়ে যাবে, আর আমাদের হেলদি টেস্টি পিৎজা কিন্তু একেবারেই রেডি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন মজার, আর সব থেকে বড় কথা, মন ভরে বাচ্চাদেরও কিন্তু নিশ্চিন্তে খাওয়ানো যায়। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে, আপনারা ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।